নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ 25শে জুনের আবহাওয়ার বিশেষ ও বিস্তীর্ণ প্রতিবেদনে। আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য বৃষ্টিপাত, বজ্রপাতের আশঙ্কা, দিনের তাপমাত্রা, রাতের আবহাওয়া এবং আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়ার প্রবণতা বিস্তারিত আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, জুন মাসের শেষ সপ্তাহে এসে বর্ষা তার প্রভাব আরও জোরদার করতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘ ও বৃষ্টির লুকোচুরি খেলা অব্যাহত রয়েছে। কোথাও সকালে রোদ, আবার কোথাও দুপুরে কালো মেঘ, আবার কোথাও সন্ধ্যার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সব মিলিয়ে আবহাওয়ার এক পরিবর্তনশীল চিত্র দেখা যাচ্ছে। আজ দিনের শুরুতে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে। দুপুরের পর রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরের কথা যদি বলা হয় তাহলে সকালটা মোটামুটি স্বাভাবিকই শুরু হতে পারে, কিন্তু দুপুরের পর আকাশের চেহারা বদলাতে শুরু করবে। ধীরে ধীরে মেঘ জমে বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শহরের বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য জোরালো বৃষ্টিপাতও হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও এই ধরনের আবহাওয়ার পরিস্থিতি দেখা যেতে পারে। দিনের প্রথমার্ধে গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকলেও বিকেলের দিকের বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে কোথাও কোথাও হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার কারণেও কিছু এলাকায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও সক্রিয় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় পর্যটকদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। দীর্ঘ সময় বৃষ্টি হলে পাহাড়ি রাস্তাগুলিতে পিছিল হয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বাড়তে পারে। পর্যাপ্ত জল পান করুন এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষার এই বৃষ্টির অনেক ফসলের জন্য আশীর্বাদ হলেও অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। জমিতে জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বজ্রপাতের সময় কৃষিকাজ বন্ধ রাখা উচিত। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। নদী, খাল, বিল বা জলাশয়ে মাছ ধরতে যাওয়ার আগে আকাশের অবস্থা দেখে নিন। বজ্রপাত, প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলে জলাশয়ে না যাওয়া ভালো। এদিকে সন্ধ্যার পর রাজ্যের অনেক এলাকায় আবহাওয়া কিছুটা মনোরম হয়ে উঠতে পারে। দিনের গরমের তুলনায় রাতের পরিবেশ আরামদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যেখানে বৃষ্টি হবে সেখানে রাস্তাঘাট পিছিল হয়ে যেতে পারে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার ঘটনাও ঘটতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে বর্ষার প্রভাব আরও কিছুটা বাড়তে পারে, ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়ার প্রতিটি আপডেট উপর নজর রাখুন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন। বৃষ্টির সময় সতর্কভাবে যাতায়াত করুন এবং নিজের ও পরিবারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল 25শে জুনের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর। নতুন আপডেট, নতুন সতর্কবার্তা এবং আগামী দিনের আবহাওয়ার আরও বিস্তীর্ণ খবর নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।